প্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, গরিবের স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, এতক্ষণে আপনারা হয়তো বুঝে গিয়েছেন কি সম্পর্কে আজকে এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকের আমার ভিডিওর মূল টপিক হচ্ছে গরুকে নেওয়ার পর, এই শুকনো হাড্ডিসার গাভীকে নেওয়ার পর আপনারা কি কি যত্ন পরিচর্যা এবং কি কি ইনজেকশন করতে হবে, সেটাই আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এই গরুটি নেওয়ার বয়স হচ্ছে আজকে 6 থেকে 7 দিন। এই 6 থেকে 7 দিন আমি হোম কোয়ারেন্টাইনে রাখছিলাম। আপনারা ভালো করে নোট করে রাখবেন। আপনারা শুকনো হাড্ডিসার গাভীর খামার যারা দিতে চান, তারা কি কি যত্ন এবং পরিচর্যা নেবেন এবং কি কি ইনজেকশন করবেন গরুকে, ঠিক আছে? তো আমি সর্বপ্রথম যেটা করি, এই গাভীগুলোকে সর্বপ্রথম আমি হোম কোয়ারেন্টাইনে 5 দিন রাখি। কতদিন? 5 দিন। একটু নোট করে রাখবেন, ঠিক আছে? 5 দিন হোম কোয়ারেন্টাইনে রাখার কারণ হচ্ছে গরুটা সুস্থ নাকি অসুস্থ, এটা আপনাকে মেনশন করতে হবে, বুঝতে হবে। যদি সুস্থ থাকে মাশাআল্লাহ ভালোই, খাওয়া দাওয়া করবে। আর সুস্থ থাকলে অবশ্যই তারপর আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম যেটা দিতে হবে, কৃমিনাশক করাতে হবে। কেন কৃমিনাশক করাতে হবে? এগুলো হচ্ছে মনে করেন যে কৃষকের গরু, ওরা তো নিজেই জানে না কৃমিনাশক কি। গরুকে আবার কৃমিনাশক খাওয়াতে হয়, এগুলো শোনে কৃষকরা হাসে, বুঝছেন? আদৌ জানে না সঠিক পদ্ধতি। তাই এগুলোর প্রচুর কৃমি রয়েছে, দেখেন পেটগুলো কত বড় বড়। তো কৃমি হওয়ার কারণে গরুগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, গরুটার কোনো মাংস নাই। এই যে এগুলো দেখেন কি হয়েছে, এগুলো এই আঙ্গুল ঢুকতেছে। তো বন্ধুরা, এখন আমি কৃমিনাশক করাবো। আসলে কি কি আমি কৃমিনাশক দিই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ওই ইয়াটা নিয়ে আসো, ওই কৃমিনাশক। এখন আমি কৃমিনাশক হিসাবে, যেহেতু কলজা কৃমি অ্যাটাক করেছে এগুলোকে, কলজা কৃমি ইনজেকশন দেবো। এই আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা নাইট্রো এ, ঠিক আছে? নাইট্রো এ নাইট্রোক্সিনিল গ্রুপের ইনজেকশন। এটা কলজা কৃমির বিরুদ্ধে খুবই একটা কার্যকরী ইনজেকশন। এটা আমি এখন দিয়ে দেবো এই গরুটিকে। আর অবশ্যই এই কৃমিনাশক করার আগে আপনাদেরকে কি করতে হবে জানেন? এই যে এই ইনজেকশনটা দিতে হবে। এটা হচ্ছে হিস্টানলভেট, অ্যান্টি অ্যালার্জিক, মানে সাইড ইফেক্ট থেকে আপনাদেরকে এই ইনজেকশনটা বাঁচাবে। তাই এই ইনজেকশনটা অবশ্যই আপনাদেরকে আগে মাংসপেশিতে দিতে হবে, ঠিক আছে? এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কি করতে হয়। তো দেখেন, দেখতে থাকুন। আমি এই যে হিস্টানলভেটটা দিয়ে দিচ্ছি। আপনার হলো 7 মিলি। এটাকে আমি 7 মিলি হিস্টানলভেট দিয়ে দেবো, এই যে 7 মিলি, ঠিক আছে? তো আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, অবশ্যই গরু আপনারা ভালো করে বেঁধে নেবেন, আঁটোসাঁটো ভাবে। এইদিকে আসো, আঁটোসাঁটো ভাবে ধরে নিয়ে এই যে মাংসপেশিতে, এইটা, এটা হচ্ছে ফুল মাংসপেশি। এই চতুর্দিকে হাড়, মাঝখানে আপনাকে ইনজেকশন করতে হবে, মাঝ বরাবর। একটু ভালো করে ইয়ে করবেন, আরো আগে ধরো, ভালো করে, ঠিক আছে? এই যে এই যে ঠিক আছে। এখন আমি মাংসপেশিতে ইনজেকশন দিই, আমাদেরকে পুশ করে দিই। তো আমি এই হিস্টানল ভেটটা দিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এই সিরিজটা ভালো করে পরিষ্কার করা, হয়তো গরম পানি পানি নয়তো পটাশ মিশ্রিত পানি দিয়ে আপনাদেরকে পরিষ্কার করে নিতে হবে। এবার দেখেন, আমি এই গরুটির ওজন ধরতেছি 150 কেজি। তাইলে আমাকে 3 থেকে 3.5 মিলি ইনজেকশন এটাকে দিতে হবে। আমি দিয়ে নিচ্ছি। 100 কেজির জন্য 1.5 মিলি, আর 50 কেজির জন্য ধরেন 1 মিলি, তাহলে 2.5 মিলি আমাকে দিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে? দেখুন, এখন আমি এই গরুটিকে দিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই এই কলজা কৃমি ইনজেকশন চামড়ার মধ্যে করতে হয়, অবশ্যই চামড়ার নিচে আপনাদেরকে দিতে হবে। তো ভালো করে আগে গরুটা ধরতে হবে যাতে নড়াচড়া করতে না পারে। তারপরে এই যেভাবে চামড়া ধরবেন, টান মারবেন, টান মারবার পুশ করে দিবেন, ঠিক আছে? অবশ্যই সতর্ক থাকবেন এই ইনজেকশন করার। এই যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ইনজেকশনটা দিলে ধরে একটু গরু, দেখেন ছটপট করতেছে, ইনজেকশনটা একটু ধরে, তাই ভয়ের কোনো কারণ নাই। অবশ্যই মাংসপেশিতে দিতে হবে, আর যদি চামড়ার নিচে দিতে হবে,
আর যদি কোনো ক্রমে মাংসে চলে যায় তাহলে জায়গাটা কিন্তু ফুলে যাবে, এটাও ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ আস্তে আস্তে বালু দিয়ে সেক দিয়ে দিলে অটোমেটিক চলে যাবে। তো বন্ধুরা, কৃমিনাশক করার পর আসলে আপনারা কি কি করবেন এরপরে? কৃমিনাশক করার পর আপনাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে জিঙ্ক এবং লিভারটনিক 5 দিন আপনাদেরকে চালাতে হবে। তো বন্ধুরা, জানি না কাকে কিরকম ভিডিওটা লাগলো। অবশ্যই এই গরুটাকে আমি A to Z মোটা তাজাকরণ প্রকল্পে যা যা করা লাগে সবকিছুই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।